কংগ্রেসের প্রত্যাশী ক্যান্ডিডেট আসাম বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর মহাশয়কে নিয়ে সোনাই সমষ্টির শতাধিক উদ্যমী যুবক আমরা আজকে গুয়াহাটি রাজীব ভবনে উপস্থিত হয়ে মনোনয়ন জমা দিয়েছি। আমরা আশাবাদী ভারতীয় জাতীয় কংগ্রেস এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটি আমাদের সোনাই অঞ্চলের মানুষের যে উৎসাহ, যে উদ্দীপনা, যে আগ্রহ এবং যেটা চাহিদা, যেটা ডিমান্ড, সেটার 100% মূল্যায়ন করবে। আমরা আশাবাদী সোনাইকে জুলুম, সিতম, অত্যাচার এবং বিজেপির ঠকবাজি এবং সম্ভাবনা শুনেছি আমরা এজিপি থেকে আগের যে বিধায়ক উনি এজিপি থেকে আসছেন, উনার প্রহসন, উনার অকর্মণ্যতা, সেটার থেকে আমাদের সোনাইবাসী জনগণকে মুক্তি দেওয়ার জন্য আমরা সোনাইর জনগণ, সোনাইর যুব সমাজ, আমরা বিরাট বড় এক বাহিনী নিয়ে আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির রাজীব ভবনে গুয়াহাটিতে উপস্থিত হয়ে আমরা সহস্তে মনোনয়ন পত্র জমা দিয়ে আমরা আশা করি যদি আসাম প্রদেশ কংগ্রেস কমিটি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস আমাদের এই আর্জিকে, আমাদের এই মনোনয়নকে, আমাদের এই আবেদনকে 100% সম্মান দেয় এবং সোনাইর জনগণের চাহিদার মূল্যায়ন করে আমিনুল হক লস্করকে টিকিট দেয়, তাহলে আসামের মধ্যে যদি কোনো সিট রেকর্ড জিতে তাহলে আমিনুল হক লস্কর সাহেব আমিনুল হক লস্কর ছাড়া আমি একজন জেলা পরিষদ প্রতিনিধি। এখানে সোনাই সমষ্টিতে 4 জন জেলা পরিষদের মধ্যে 3 জন জেলা পরিষদ কংগ্রেসের, অধিকাংশ এপি সদস্য কংগ্রেসের, প্রত্যেকেই কংগ্রেসের কাজ করে। আমরা আশাবাদী প্রত্যেক যুব সমাজের মনে নতুন একটা উৎসাহ, উদ্দীপনা এসেছে যে এই জায়গাকে, এই ঠকবাজ, এই প্রহসন থেকে সোনাইকে মুক্ত করতে হলে একমাত্র ব্যক্তি, কাজের ব্যক্তি আমিনুল হক লস্করের খুবই দরকার। তাই আমাদের সোনাইর জনগণের দাবি, সোনাইর স্বার্থে, বরাক উপত্যকার স্বার্থে আমিনুল হক লস্করকে যেন কংগ্রেসে ভালোভাবে বিবেচনা করে, কংগ্রেসে যেন মর্যাদা দিয়ে, আমাদের ডিমান্ডকে মর্যাদা দিয়ে আমিনুল হক লস্করকে টিকিট দেয়, সেটাই আমরা আশা রাখি। এবং টিকিট দিলে আমি আগেও বলছি, রেকর্ড ভোটে উনি জয়ী হবেন। আসামের আজকে আমি 119 নম্বর সোনাই বিধানসভার কারণে ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিটের জন্য রাজীব ভবনে আজকে আবেদন করেছি। আজকে এই মাত্র আবেদনপত্র দিয়ে এসেছি। সোনাই বিধানসভা এলাকা থেকে প্রায় 100 অধিক কংগ্রেসি যারা কার্যকর্তা, কংগ্রেসি পদাধিকারী, কংগ্রেসি জনপ্রতিনিধি, এরা আমার সঙ্গে এসেছেন। আজকে আমরা দলীয় টিকিট সাবমিট করেছি। মূল কথাটা হয়েছে যে আজকে সোনাই সম্প্রতি দীর্ঘ 5 বছর উন্নয়ন থেকে বঞ্চিত, যাতে সোনাই যে বর্তমান বিধায়ক এআইডিএফের বিধায়ক থেকে যাতে সোনাই সম্পত্তিকে আমরা উদ্ধার করতে পারি, এইটাই মূল কথা। যে আগামীতে টিকিট দিয়ে তাহলে আমরা Jidapat! Awas dong!
কোথায় জিন্দাবাদ আমি ডক্টর কোথায় জিন্দাবাদ আমি डॉक्टर कोठार आगे बढ़ो हम तुम्हारा साथ है डॉक्टर कोठार आगे बढ़ो हम तुम्हारा साथ है आवाज दो आवाज दो आवाज दो जातियों को क्या जिंदाबाद जातियों को क्या जिंदाबाद राहुल गांधी जिंदाबाद और कोई जिंदाबाद डॉक्टर कोठार जिंदाबाद